যে স্বামীর সামনে ধর্ষণ করেছেন। আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন। ওই চাঁদাবাদ, দুর্নীতিবাদ, টেন্ডারবাদ, ধর্ষকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না। এই চাঁদাবাদ, নব্য চাঁদাবাদ, নব্য টেন্ডারবাদ, নব্য ধর্ষক আর কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না। এবার বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সামনে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে হাসিনা যেই পথে পালিয়েছে, নব্য চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনিদেরকে পিটিয়ে সেই দেশে বানাতে বাধ্য করতে হবে। আমরা কোন চাঁদাবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। আমরা কোন টেন্ডারবাজদের সাথে আপোষ করিনি, এখনো করব না। পীর সাহেব চরমোনাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন। পীর সাহেব চরমোনাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন। পীর সাহেব চরমোনাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না। আমাদের নেতা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। একদল চাঁদাবাজকে তাড়াই, তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে। একদল খুনিকে তাড়াই, তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে। এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো, আপনারা প্রস্তুতি নেন। আগামীতে আর কোন চাঁদাবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না, আর কোন টেন্ডারবাজকে রাষ্ট্র ক্ষমতায় দেব না। ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আরেকটা কথা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্য কমিশনে পৃথক শরিয়া কোডের প্রস্তাবনা করেছিল। আমাদের দেশের যে আইন রয়েছে, আমাদের দেশের যে আদালত রয়েছে, গত 52 বছরে এটা প্রমাণিত হয়েছে, এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না, এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না। আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলি, আপনারা শরিয়া কোড চালু করেন। কোরআন হত্যাকাণ্ডের যে বিধান দিয়েছে, যে বিচার দিয়েছে, ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ 1 মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে। এজন্য আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আপনারা ইসলামের বিপ্লবের প্রস্তুতি নেন। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা সকল অন্যায়ের অপসারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলছি, আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না। আপনারা চাঁদাবাজদেরকে ধরেন, আপনারা টেন্ডারবাজদেরকে ধরেন, আপনারা খুনিদেরকে ধরেন, আর আমার দেশের ব্যবসায়ী ভাইদেরকে আমরা একটা আহ্বান করবো, প্রত্যেকের দোকানে একটা বড় করে বাঁশের লাঠি রাখবেন। প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন, জয়জন কর্মচারী আছেন, প্রত্যেকে একটা একটা বড় বাঁশের লাঠি রাখবেন। যদি কোনো মাস্তান চাঁদা তুলতে আসে, যদি কোনো কেদার চাঁদা তুলতে আসে, তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হাড্ডি ভেঙে থানায় সোপর্দ করবেন। ওই চাঁদাবাজদের হাড্ডি ভেঙে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ এখন বাকি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের দিন বিজয় করার তৌফিক দান করেন। যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশের দিন বিজয় করার মেহনত মোনাজাতের মাধ্যমে মূলত আজকে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিলটি শেষ হবে। দর্শক, এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে। দেখতে পাচ্ছেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা এই জায়গায় অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষে তারা মোনাজাত করছেন। মোনাজাতের মাধ্যমে মূলত আজকে বিক্ষোভ মিছিলটি শেষ হবে।